জঙ্গলের সব ইঁদুরগুলিকে খেয়ে তো আমি শেষ করে ফেললাম। এত খোঁজাখুঁজি করে একটিও ইঁদুরকে দেখতে পেলাম না। এখন যে আমি কি খাই? মিয়াও। এইদিকে পেটে ও যে ছুঁচোয় ডন দিচ্ছে, বড্ড খিদে পেয়েছে। এখন আমি কি খাই? ইনি হলেন জঙ্গলের দুষ্টু বিড়াল গোল্টু। দুষ্টু গোল্টু বিড়াল এমনই বিড়বিড় করছিল এবং জঙ্গলে তার খাবারের সন্ধান করছিল। খাবারের সন্ধানে হাঁটতে হাঁটতে গোল্টু বিড়াল হঠাৎ দেখতে পেল গাছের উপরে একটি টুনটুনির বাসা। মিয়াও। ইঁদুর শেষ হয়েছে তো কি হয়েছে, পাখির ছানাগুলি তো রয়েছে। এখন আমি পাখির ছানাকেই পেট ভরাবো। আর আমি তো গাছেও চড়তে পারি, তাহলে আমার কোনো অসুবিধা হবে না। এমনই চিন্তা ভাবনা করে গোল্টু বিড়াল যেই না গাছে উঠতে যাবে, মিয়াও। না না, পাখির ছানাগুলিকে নষ্ট করা উচিত হবে না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। প্রথমে আমি গাছের উপরে উঠি, টুনটুনির বাসাকে আমি আক্রমণ করি। এরপরে গোল্টু বিড়াল গাছে চড়লো এবং টুনির বাসার কাছে গেল। মিয়াও, মিয়াও। টুনটুনি, আজ আমি তোর বাচ্চাকে খেয়ে ফেলবো। আমার যে বড্ড খিদে পেয়েছে। মিয়াও। গোল্টু ভাই, আমার ছানা তো তোমার ক্ষতি করেনি, আমিও তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে তুমি অকারণে আমার ছানাকে মেরে ফেলতে চাইছো কেন? তোর ছানা আমার কোনো ক্ষতি করেনি ঠিকই, কিন্তু আমার যে ভীষণ খিদে পেয়েছে। মিয়াও। আমি অত শত জানি না, আমি এখন তোর ছানাকে খাবো। গোল্টু ভাই, তুমি আমার ছানাকে খেও না, ওকে ছেড়ে দাও। তুমি আমায় যা বলবে আমি শুনবো, তুমি আমার ছানাকে ছেড়ে দাও। ঠিক আছে টুনি, আমি তোর ছানাকে ছেড়ে দিতে পারি, তুই যদি আমার একটা কাজ করে দিস। তুমি যা বলবে আমি তাই করব গোল্টু ভাই, তুমি আমার ছানাকে ছেড়ে দাও, তুমি যা বলবে আমি তাই করব। না, বিশেষ কিছু নয়, তুই শুধু জঙ্গলের আর পাখিদের নিয়ে আমার 4 বেলা খাবারের ব্যবস্থা করে দিবি। তাহলে তোর ছানাকে আর জঙ্গলের আর সকল পাখিদের ছানাকে আমি আর খাবো না। কিন্তু যেদিন তোরা আমার খাবার জোগাড় করতে পারবি না, সেদিন আমি তোদের সব পাখির ছানাকে আমি খেয়ে ফেলবো। ঠিক আছে গোল্টু ভাই, তাই হবে। তুমি আমার ছানাকে খেও না গোল্টু ভাই। তাহলে যা এখনই আর সকল পাখিদের এই খবর জানা এবং দুপুর থেকেই আমার জন্য খাবার দেওয়া আরম্ভ করে দে। এই বলে গোল্টু বিড়াল সেখান থেকে চলে গেল। মা, তুমি এখনই যাও, কাক আন্টি, তোতা আন্টি এদের সাথে কথা বলো আর গোল্টু দাদার জন্য খাবার জোগাড় করে নিয়ে এসো গিয়ে। হ্যাঁ বাছা, এখনই যাচ্ছি। এমনিতেই নিজেদের খাবার ঠিক মতো জোটে না, তার উপরে ওই দুষ্টু গোল্টু বিড়ালের জন্য খাবার জোগাড় করতে হবে। তুই বাসাতেই থাক, আমি আর সকল পাখিদের কাছে যাচ্ছি। টুনটুনি কাকের বাসার উদ্দেশ্যে রওনা দিল। কাকের বাসায় গিয়ে টুনটুনি গোল্টু বিড়ালের সমস্ত ঘটনা কাককে জানালো। এমনি সাপ, চিল, বাজ এদের জ্বালায় এমনি আমরা জ্বলে মরছি, তার উপরে একটা বাড়তে উৎপাত গোল্টু বিড়ালের। নিজেদের খাবার নিজেরাই ঠিক মতো জোটে না, আবার বাড়তে উৎপাত। কাকবন,
তুমি এখন বরঞ্চ গোল্টু বিড়ালের জন্য খাবার জোগাড় করতে চাও। আমি জঙ্গলের আর সকল পাখিদের এই সংবাদটা জানাই। টুনটুনি জঙ্গলের আর সকল পাখিদের এই সংবাদ জানিয়ে গোল্টু বিড়ালের জন্য খাবার সংগ্রহ করতে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরে তারা গোল্টু বিড়ালের জন্য খাবার সংগ্রহ করে গোল্টু বিড়ালের বাসায় এলো। সুন্দর সুন্দর সুস্বাদু খাবার দেখে গোল্টু বিড়াল তো ভীষণ খুশি হলো। মিয়াও, বাহ, আমি ভীষণ খুশি। আমি তোদের ছানা খেয়ে আর খাবো না। তোরা যদি প্রতিদিন আমাকে এইভাবে খাবার দিতে থাকিস, যা তোরা এখন রাত্রের খাবার সংগ্রহ করে নিয়ে আয় গিয়ে, দেরি করিস না যেন। গোল্টু বিড়াল মনে মনে হাসতে লাগলো। বাহ, বেশ একটা জবর বুদ্ধি খাটিয়েছি। নিজেকে আর কষ্ট করে খাবার জোগাড় করতে হবে না। দিনের পর দিন পাখিরা দুষ্টু গোল্টু বিড়ালের জন্য খাবার সংগ্রহ করে আনে। গোল্টু বিড়াল নিজের বাসায় বসে বসে সেই খাবারগুলি মহা আনন্দে খেতে থাকে এবং মোটা তাজা হতে থাকে। একদিন জঙ্গলের পাখিরা একটা সভা ডাকলো। গোল্টু বিড়ালের জন্য খাবার সংগ্রহ করতে গিয়ে নিজেদের ছানারাই ঠিক মতো আর খেতে পায় না। তারা ধীরে ধীরে রোগ আর জীর্ণ হয়ে গেছে। বাচ্চাদেরকে বাঁচানোর জন্য আমরা গোল্টু বিড়ালের খাবার সংগ্রহ করে দিই। তা বাচ্চারা যদি না বাঁচলো, তাহলে গোল্টু বিড়ালকে আমরা খাবার দিয়ে কি করব? টনি বউ, তোমার তো অনেক বুদ্ধি। তা তুমি একটা বুদ্ধি বের করো না, কিভাবে ওই পাজি গোল্টু বিড়ালকে সায়স্তা করা যায়। গোল্টু বিড়ালকে জব্দ করার একটা উপায় আমার কাছে রয়েছে। তোমরা কাছে এসো, বলা তো যায় না কে কখন আমাদের কথা শুনে ফেলে। এরপরে সমস্ত পাখিরা টুনটুনির কাছে এলো এবং টুনটুনি তার বুদ্ধির কথা তাদেরকে জানালো। টুনটুনির বুদ্ধিতে সবাই সহমত জানালো। তাহলে চলো চলো, আর দেরি না করে সবাই গোল্টু বিড়ালের জন্য বেশ ভালো ভালো খাবার আজ সংগ্রহ করে নিয়ে যায়। এরপরে তারা সমস্ত পাখিরা মিলে গোল্টু বিড়ালের জন্য আজ খুব ভালো ভালো সুস্বাদু খাবার সংগ্রহ করে নিয়ে গেল। মিয়াও, কিরে, আজ এত ভালো ভালো সুস্বাদু খাবার, আজ কোনো আয়োজন আছে নাকি? মিয়াও। গোল্টু দাদা, আজ আমরা নদীর ওই পাড়ে গিয়েছিলাম। ওইখান থেকেই এত সুস্বাদু খাবার এনেছে। কিন্তু সেখানে গিয়ে দেখলাম এক ঘোর বিপদ। ঘোর বিপদ? সেটা আবার কি? আগে হ্যাঁ গোল্টু দাদা, জঙ্গলের এই দিকের সব ইঁদুরগুলো ওই পাড়ের জঙ্গলে চলে গেছে। সেখানে গিয়ে তারা আন্দোলন করছে আপনাকে মারার। সকল ইঁদুর একত্রিত হয়ে তারা প্রশিক্ষণও নিচ্ছে গোল্টু বিড়ালকে মারার জন্য। কি, আমাকে মারবার তারা প্রশিক্ষণ নিচ্ছে? তারা একত্রিত হয়েছে? চল তো এখনই দেখি কত ইঁদুর রয়েছে। গোল্টু বিড়াল একটু এগিয়েও থমকে দাঁড়িয়ে পড়ল। মিয়াও! আমি যাব কি করে? আমি তো নদীতে সাঁতার কাটতেই পারি না। আমি তাহলে ওপারের জঙ্গলে যাব কি করে? গোল্টু দাদা, তোমার কোনো চিন্তা নেই, আমরা তো রয়েছি। তুমি শুধু আজ দিনটা আমাদের সময় দাও, কাল আমরা তোমার ওপারে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করে দেব। পরদিন সকালে পাখিরা একত্রিত হয়ে কয়েকটি কলা গাছ জোগাড় করলো। কলা গাছগুলিকে পাশাপাশি বেঁধে তারা একটা ভেলা তৈরি করলো। গোল্টু দাদা, আমরা এই ভেলাতে করে তোমাকে নদীর ওই পারে নিয়ে
তুমি এখন এই ভেলার উপরে এসে চড়ে বসো। গোল্টু বিড়াল ভেলার উপরে চড়ে বসলো এবং পাখিরা সেই ভেলাকে দাঁড় বেয়ে নদীর পথে যেতে লাগলো। ভেলাটি যেই না নদীর মাঝে চলে এলো, অমনি সমস্ত পাখিরা উড়ে আবার নদীর এই পাড়ে চলে এলো। এই দেখে দুষ্টু গোল্টু বিড়াল বলতে লাগলো, মিয়াও, মিয়াও। এই, তোরা চলে গেলি যে বড়, আমি একা একা ওপারে যাব কি করে? আমি তো সাঁতারও জানি না। আমাকে তোরা নিয়ে চল বলছি। দুষ্ট গোল্টু বিড়াল, তুমি আমাদের অনেক জ্বালিয়েছো। আর না, তুমি এবারে নদীর ওই পারেই থাকো। দুষ্টু গোল্টু বিড়াল আর কখনো জলে সাঁতার দিয়ে নদীর এপারে আসতে পারলো না। আর এদিকে পাখিরা সুখে আনন্দে তাদের দিন কাটাতে লাগলো।